Hello students, how are you all? I think all are you fit and fine by the grace of Almighty Allah. So আজকে আমাদের 18তম ক্লাসে আমরা শিখব টেন্সের প্রথম প্রকার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ টেন্সের প্রকারের মধ্যে আমরা ইতিমধ্যে বলেছি যে 12টা টেন্স স্পিকিং ইংলিশের জন্য লাগে না, মাত্র প্রয়োজন হবে 6টা টেন্স। ওই 6টা টেন্সের প্রথম নম্বর প্রকার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? তো বর্তমানকালের কোনো ঘটনা, অর্থাৎ বর্তমানে চলমান এরকম কোনো ঘটনা, অভ্যাসগত কাজ, কোন একটা কাজে অভ্যাস আছে এরকম, অথবা চিরন্তন সত্য, এইগুলো বোঝানো হয় মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। তাহলে আবার বলি, বর্তমানকালের কোনো সাধারণ ঘটনা, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য ইত্যাদি বোঝানো হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে আমি বাজারে যাই, আমি ভাত খাই, আমি কাজ করি, তাহলে একদম সাধারণ কাল, অর্থাৎ কোনো নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে না, কোনো কাল বোঝাচ্ছে না, শুধু সাধারণ কালের মধ্যে সীমাবদ্ধ থাকে, ওইটাকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আওতাভুক্ত করা হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার আমরা ইতিমধ্যে দিয়েছি, শিখেছো আশা করি। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, এটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন আমরা একটা ম্যাজিক প্যাটার্ন শিখবো, যে প্যাটার্নটার মাধ্যমে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টোটাল আলোচনাটা একদম সহজ হয়ে যাবে। তাহলে কিভাবে? দেখো, প্রথমে আমরা অ্যাফার্মেটিভ কিছু বাক্য গঠন করি, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্ব মিলিয়ে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ভার্ব হিসেবে নিলাম কি? গো। তাহলে আই গো, আমি যাই। উই গো, আমরা যাই। ইউ গো, তুমি যাও। ইউ গো, তোমরা যাও। দে গো, তারা যায়। হি গোস। তাহলে এখানে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, গোস। তাহলে এখানে কেন গোস হলো বা ইএস কেন যুক্ত হলো, এটা একটা প্রশ্ন। তাহলে আমাদের সহজেই মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। আমি আবার বলি, সাবজেক্ট যদি থার্ড পারসন, অর্থাৎ এই যেগুলো দাগ দিয়ে দিলাম এগুলো সব থার্ড পারসন, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে অলওয়েজ এস বা ইএস ব্যবহার করতে হয়। তাহলে একটা প্রশ্ন হচ্ছে, কখন এস এবং কখন ইএস ব্যবহার করব? তাহলে কখন এস, কখন ইএস? তাহলে আমরা জেনে রাখি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাধারণত সকল ভার্বের শেষেই এস যুক্ত হয়। আর ভার্বের শেষে যদি এস, ডাবল এস, এস এস, সি এস, এক্স, জেড, ও, এইগুলোর কোনো একটা থাকে, সেক্ষেত্রে ইএস যুক্ত হয়। অর্থাৎ ভার্বের শেষে যদি এস, ডাবল এস, এস এস, সি এস, এক্স, জেড, ও এগুলোর কোনো একটা থাকে, সেক্ষেত্রে ওই ভার্বের শেষে ইএস যুক্ত হবে। তাহলে গো, এখানে ও আছে, তাহলে যেহেতু ও আছে এই জন্য মূলত এখানে ইএস যুক্ত হয়েছে। আশা করি এই টপিকটা বুঝেছো। তাহলে হি গোস, সে যায়। শি গোস, সে যায়। ইট গোস, ইহা যায়। রানা গোস, রানা যায়। সামওয়ান গোস, কেউ একজন যায়। মাই ফ্রেন্ড গোস, আমার বন্ধু যায়। তাহলে আবার বলি, আই গো, আমি যাই। উই গো, আমরা যাই। ইউ গো, তুমি যাও। ইউ গো, তোমরা যাও। দে গো, তারা যায়। হি গোস, সে যায়। শি গোস, সে যায়। ইট গোস, ইহা যায়। রানা গোস, রানা যায়। সামওয়ান গোস, কেউ একজন যায়। মাই ফ্রেন্ড গোস, আমার বন্ধু যায়। এটা হচ্ছে মেইন প্যাটার্ন, অ্যাফার্মেটিভ। তাহলে এরপর আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে কিভাবে নেগেটিভ করব? আমরা ইতিমধ্যে জানি, টু ডু ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমাদেরকে ডোন্ট ব্যবহার করতে হয়, ডো ব্যবহার করতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমাদের নেগেটিভ করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ডোন্ট। তাহলে দেখো, আই ডোন্ট গো, আমি যাই না। উই ডোন্ট গো, আমরা যাই না। ইউ ডোন্ট গো, তুমি যাও না। ইউ ডোন্ট গো, তোমরা যাও না। দে ডোন্ট গো, তারা যায় না। হি ডাজেন্ট গো। তাহলে এখন প্রশ্ন হয়, ডাজেন্ট কেন? ডাজেন্ট হচ্ছে, আমরা যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে থার্ড পারসন বোঝানোর জন্য ইএস যুক্ত করছি, এই ডোকেই ইএস যুক্ত করে ডাজ হয়, তারপরে যেহেতু নট যুক্ত করতেছি ডাজেন্ট। তাহলে হি ডাজেন্ট গো, সে যায় না। শি ডাজেন্ট গো, সে যায় না। ইট ডাজেন্ট গো, ইহা যায় না। রানা ডাজেন্ট গো, রানা যায় না। সামওয়ান ডাজেন্ট গো, কেউ একজন যায় না। মাই ফ্রেন্ড ডাজেন্ট গো, আমার বন্ধু যায় না। তাহলে এটা জাস্ট মুখস্থ করে নিতে হবে, যাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই প্যাটার্ন দেখলেই বোঝা যায় যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট
টেন্স। এরপর আছে ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ মানে কি? আমরা জানি ইন্টারোগেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক প্রশ্ন। ইন্টারোগেটিভ মানে হ্যাঁ বোধক প্রশ্ন। তাহলে দেখো, ডো আই গো, আমি কি যাই? কারণ এখানে মেইন ভার্ব তো আগে যেতে পারবে না, হেল্পিং ভার্ব হিসেবে, অ্যাকশন ভার্ব হিসেবে যেটা ব্যবহৃত হয়েছে ডো, ওই ডোটা এখানে আগে যাবে। তাহলে ডো আই গো, আমি কি যাই? ডো উই গো, আমরা কি যাই? ডো ইউ গো, তুমি কি যাও? ডো ইউ গো, তোমরা কি যাও? ডো দে গো, তারা কি যায়? ডাজ হি গো, সে কি যায়? ডাজ শি গো, সে কি যায়? সেম এটাকে নেগেটিভ করলে জাস্ট হচ্ছে যে আমরা ডোন্ট ব্যবহার করে দিলে হয়ে যাবে। তাহলে ডোন্ট আই গো, আমি কি যাই না? ডোন্ট উই গো, আমরা কি যাই না? ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? ডোন্ট ইউ গো, তোমরা কি যাও না? ডোন্ট দে গো, তারা কি যায় না? আর ডাজেন্ট হি গো, সে কি যায় না? ডাজেন্ট শি গো, সে কি যায় না? ডাজেন্ট ইট গো, ইহা কি যায় না? ডাজেন্ট রানা গো, রানা কি যায় না? ডাজেন্ট সামওয়ান গো, কেউ একজন কি যায় না? ডাজেন্ট মাই ফ্রেন্ড গো, আমার বন্ধু কি যায় না? তাহলে এইভাবে এটাকে মুখস্থ করে নিলে আর ইন্টারোগেটিভ নেগেটিভ করতে আমাদের কোথাও কোনো প্রবলেম হবে না। ওকে, এরপরে দেখো আমরা হচ্ছে যে ইন্টারোগেটিভের আগে হু ওয়ার্ড যুক্ত করব। তাহলে ইন্টারোগেটিভ থেকে আমরা ডো আই গো কে নিলাম, ইন্টারোগেটিভ থেকে ডো আই গো কে নিলাম, তারপর হু ওয়ার্ডগুলো ব্যবহার করব। তাহলে হোয়ার ডো আই গো, আমি কি যাই? হোয়ার ডো আই গো, কোথায় আমি যাই? হোয়েন ডো আই গো, কখন আমি যাই? হোয়াই ডো আই গো, কেন আমি যাই? হাউ ডো আই গো, কিভাবে আমি যাই? ফর হোম ডো আই গো, কার জন্য আমি যাই? উইথ হোম ডো আই গো, কার সাথে আমি যাই? হাউ লং ডো আই গো, কতক্ষণ আমি যাই? তাহলে এরপরেই এটাকে যদি আমরা জাস্ট সাবজেক্ট চেঞ্জ করে ইউ দেই, তাহলে দেখো, হোয়াট ডু ইউ গো, তুমি কি যাও? হোয়ার ডু ইউ গো, কোথায় তুমি যাও? হোয়েন ডু ইউ গো, কখন তুমি যাও? হোয়াই ডু ইউ গো, কেন তুমি যাও? হাউ ডু ইউ গো, কিভাবে তুমি যাও? ফর হোম ডু ইউ গো, কার জন্য তুমি যাও? উইথ হোম ডু ইউ গো, কার সাথে তুমি যাও? হাউ লং ডু ইউ গো, কতক্ষণ তুমি যাও? এরপরে আমরা সাবজেক্ট হিসেবে দে আনলাম। তাহলে হোয়ার ডো দে গো, তারা কি যায়? হোয়ার ডো দে গো, কোথায় তারা যায়? হোয়েন ডো দে গো, কখন তারা যায়? হোয়াই ডো দে গো, কেন তারা যায়? হাউ ডো দে গো, কিভাবে তারা যায়? ফর হোম ডো দে গো, কার জন্য তারা যায়? উইথ হোম ডো দে গো, কার সাথে তারা যায়? হাউ লং ডো দে গো, কতক্ষণ তারা যায়? এবার আমরা যদি ডাচ দিয়ে একটা করি, সি থার্ড পারসন, তাহলে হবে ডাচ। তাহলে হি ডাচ সি গো, সে কি যায়? হোয়ার ডাজ শি গো, কোথায় সে যায়? হোয়েন ডাজ শি গো, কখন সে যায়? হোয়াই ডাজ শি গো, কখন কেন সে যায়? হাউ ডাজ শি গো, কিভাবে সে যায়? ফর হোম ডাজ শি গো, কার জন্য সে যায়? উইথ হোম ডাজ শি গো, কার সাথে সে যায়? হাউ লং ডাজ শি গো, কতক্ষণ সে যায়? ওকে, এখন হচ্ছে আমরা পূর্ণ বাক্য তৈরি করব। অ্যাফার্মেটিভ দিয়ে আমরা এখন পূর্ণ বাক্য তৈরি করব। তাহলে দেখো, অ্যাফার্মেটিভ ফ্রম, এই যে সাবজেক্ট ভার্ব একসাথে দেওয়া আছে, এখন আমরা অবজেক্ট সহ যুক্ত করব। তাহলে দেখো, আই ডো, আমি করি। আই ডো দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। উই ডো দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি। ইউ ডো দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। ইউ ডো দ্য ওয়ার্ক, তোমরা কাজটি করো। দে ডো দ্য ওয়ার্ক, তারা কাজটি করে। তারপর দেখো, হি ডাজ দ্য ওয়ার্ক, কেন? কারণ ডো তো ডাজ হয় আমরা জানি, কারণ ও আছে। তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। শি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। ইট ডাজ দ্য ওয়ার্ক, ইহা কাজটি করে। রানা ডাজ দ্য ওয়ার্ক, রানা কাজটি করে। মাই ফ্রেন্ড ডাজ দ্য ওয়ার্ক, আমার বন্ধু কাজটি করে। তারপরে দেখো, আই গিভ আ বুক, আমি একটি বই দেই। উই গিভ বুকস, আমরা বই দেই। ইউ গিভ আ বুক, তুমি একটি বই দাও। ইউ গিভ বুকস, তোমরা বই দাও। দে গিভ বুকস, তারা বই দেয়। হি গিভস, কেন? কারণ আমরা জানি থার্ড পারসন গুলো হলে ভার্বের শেষে সাধারণত এস যুক্ত হয়। তাহলে যেহেতু গিভ আছে, এস যুক্ত হয়ে হবে গিভস। হি গিভস আ বুক, শি গিভস আ বুক, ইট গিভস আ বুক, রানা গিভস আ বুক, মাই ফ্রেন্ড গিভস আ বুক। I learn English, we learn English, you learn English, you learn English, they learn English, he learns English, she learns English, it learns English, Tara learns English, someone learns English. তারপরে দেখো, I say truth, আমি সত্য বলি। I say loudly, আমি জোরে বলি। I go to home, আমি ঘরে যাই। তারপর হচ্ছে যে I ক্রিয়েট আ হাউস, আমি একটি বাড়ি তৈরি করি। আই টেক আ পেন, আই কল হিম। এভাবে করে তুমি প্রত্যেকটা বাক্য তৈরি করার ট্রাই করো। এরপরে যখন নেগেটিভ করতে যাবা, জাস্ট এখানে যে
মাঝখানে যে আমরা প্যাটার্ন শিখে আসছি, ডোন্ট অ্যাড করতে হয়, ডাজেন্ট অ্যাড করতে হয়, ওইটা অ্যাড করে দিলে হবে। তাহলে দেখো আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, অনেকে এই ডোন্ট ব্যবহার করে আর এখানে ডোটা বলে না, এটা হচ্ছে মেন ভার্ব আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা মাথায় রাখতে হবে। তাহলে আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না। উই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি না। ইউ ডোন্ট ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো না। দে ডোন্ট ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করে না। হি ইজ হি ডাজেন্ট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করে না। শি ডাজেন্ট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করে না। রানা ডাজেন্ট ডু দ্য ওয়ার্ক, রানা কাজটি করে না। সামওয়ান ডাজেন্ট ডু দ্য ওয়ার্ক, আমার বন্ধু কাজটি করে না। তাহলে একটা বললাম, বাকিগুলো তুমি ট্রাই করবা তৈরি করে নিতে। এরপরে আসো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ দিয়ে প্রশ্ন করতে হলে প্রথমে আমাদেরকে ডো আর ডাজ রাখতে হবে। তাহলে ডো আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি। ডো উই ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করি। ডো ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করো। ডো দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করে। ডাজ হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে। ডাজ শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে। ডাজ ইট ডু দ্য ওয়ার্ক, ইহা কি কাজটি করে। ডাজ রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটি করে। তাহলে এভাবে করে ডো আই গিভ, আমি কি দেই। ডো আই লার্ন, আমি কি শিখি। ডো আই সে, আমি কি বলি। ডো আই গো, আমি কি যাই। ডো আই ডোনেট, আমি কি দান করি। ডো আই ক্রিয়েট, আমি কি তৈরি করি। ডো আই বিট, আমি কি প্রহার করি। ডো আই টেক, আমি কি নেই। ডো আই কল, আমি কি ডাকি। এইভাবে করে 100 ভার্বগুলো নিয়ে একের পর এক চেষ্টা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে করতে মুখের ফ্লুয়েন্সি আনতে হবে। এরপর আমরা যদি প্রশ্ন করতে চাই তাহলে ডিগ্রিবার আগে আমরা জাস্ট ওয়ার্ড দিয়ে দিলে হবে। তাহলে এখান থেকে নিলাম ডো, এখান থেকে আই তো তোমরা নিয়ে চেষ্টা করতে পারবা কারণ আগে থেকে প্যাটার্ন বুঝো। এখান থেকে হচ্ছে ইউ নিলাম আর এখান থেকে হচ্ছে ডো নিলাম। তাহলে দেখো, হোয়াট ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করো। হোয়ার ডু ইউ ডু দ্য ওয়ার্ক, কোথায় তুমি কাজটি করো। হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, কখন তুমি কাজটি করো। হোয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক, কেন তুমি কাজটি করো। হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক, কিভাবে তুমি কাজটি করো। ফর হোম ডু ইউ ডু দ্য ওয়ার্ক, কার জন্য তুমি কাজটি করো। উইথ হোম ডু ইউ ডু দ্য ওয়ার্ক, কার সাথে তুমি কাজটি করো। হাউ লং ডু ইউ ডু দ্য ওয়ার্ক, কতক্ষণ তুমি কাজটি করো। এভাবে করে তুমি যদি এরপরে দে নিতে চাও, হোয়াট ডু দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করে। তারপর হচ্ছে যদি তুমি হি নিতে চাও তাহলে ডাজ ব্যবহার করবা। হোয়াট ডাজ হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে। হোয়ার ডাজ হি ডু দ্য ওয়ার্ক, কোথায় সে কাজটি করে। হোয়েন ডাজ হি ডু দ্য ওয়ার্ক, কখন সে কাজটি করে। এভাবে করে করে তোমরা চেষ্টা করো প্যাটার্নগুলো ভালোভাবে আয়ত্ত করে সেন্টেন্সগুলো মেকিং করতে। এভাবে করে একের পর এক চেষ্টা করো। 100 ভার্বগুলো দিয়ে কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা এবং হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবা। তাহলে নোট হচ্ছে সাবজেক্ট প্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হি শি ইট রানা সামওয়ান মাই ফ্রেন্ড এগুলো হলে ভার্বের শেষে এস বা ইয়ের যুক্ত হয়। তাহলে দেখো এখানে হচ্ছে একটা ডেইলি রুটিন দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এখানে আরেকটা দেওয়া আছে থার্ড পারসন সিঙ্গুলারের। এই দুইটা ডেইলি রুটিন এখান থেকে তোমরা তোমাদের ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে লিখে নিবা এবং লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করে ট্রাই করবে এটা মুখস্থ করতে। একটা ভিডিও তৈরি করে আমাদের গ্রুপে আপলোড করে দাও, তাহলে আমরা বুঝবো যে তোমরা ভালোভাবে টেন্সগুলো বুঝেছো এবং হচ্ছে যে ডেইলি রুটিন তৈরি করেছো। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাসে ভালোভাবে এটাও শিখে নিবা। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।